নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী সর্বত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বৃষ্টি শুরু হতে চলেছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে তো বৃষ্টি শুরু হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। একই সঙ্গে আজ থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বৃষ্টির প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এবং আগামীকাল থেকে উপকূলবর্তী জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তো আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য বৃষ্টি কি কি সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাকি মেঘলা আকাশ রয়েছে, সব অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে ইনফ্রারেড মোড কি বলছে, কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেটিভ মোড, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আরও কিছুটা ঘনীভূত হয়ে তার শক্তি বৃদ্ধি করছে এবং কালো ঘন মেঘ এই মুহূর্তে কিন্তু আরব সাগরে জুড়ে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের, যেখানে দিল্লি সহ উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং সেই সময় উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে কিন্তু ভারী মেঘ অবস্থান করেছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে বঙ্গোপসাগর যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গ, সেই সময় উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চিত্রটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব জেলায় পর কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে আমি আপনাদের একটি প্লে করে দেখিয়ে দিচ্ছি মেঘের গতিটা কোন দিকে রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এইসব জেলাতে কিন্তু এই মেঘটা প্রবেশ করছে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকেই বীরভূম এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ এবং মুর্শিদাবাদের মালদার কিছু অংশ কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে যে কোনো সময় কিন্তু দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই অঞ্চলে রয়েছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় আবহাওয়ার কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে কোনো কোনো জেলার জন্য কি কি সতর্কতা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে প্রথমেই আজকের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে, আজকে 29 জুন 2024 তারিখ উত্তরবঙ্গের উপরে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলার জন্য কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এই 5 জেলা আজকে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ এই সব জেলায় কিন্তু তেমন বৃষ্টি হবে না, 2-1 জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। এবারে যদি আমরা দেখেন দক্ষিণবঙ্গের জেলাগুলির কথা বলি, তাহলে আজকে 29 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং সেই সব উপকূলবর্তী জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সেখানে জানা হচ্ছে যে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এইসব জেলা কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে জানা হচ্ছে পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3টি জেলায় কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং 3 জেলাতে এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এইসব জেলায় কিন্তু জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আজকে দেওয়া হয়নি। অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ কোন অংশ হয়তো হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই বৃষ্টি কিন্তু খুব একটা জোরালো হবে না। এইসব জেলায় এরপর আগামীকাল 30 তারিখ রাজ্যের কোন জেলায় আবহাওয়া নিয়ে ওয়ার্নিং দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক। সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 23 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 5 জেলার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এই 5 জেলার জন্য। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের আগামীকাল বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর এবং দক্ষিণ 24 জেলায়, পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। অর্থাৎ এইসব জেলার বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কম রয়েছে। 2-1টা জায়গা হয়তো হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে জোয়ালো এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল এইসব জেলায় নেই। শুধুমাত্র পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম জেলায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এবার দেখে নিয়ে যাক রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বর্ষা প্রবেশের দিন 10 অতিক্রান্ত। এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলছে দক্ষিণবঙ্গের মানুষ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপের অভাবে পিছতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এমন পূর্বাভাস দিয়েছে আলিপুরদুয়ার। জানা গেছে বৃষ্টির প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের আগামীকাল রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। তবে আজ শনিবার নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। হাওয়া অফিস জানিয়েছেন ইতিমধ্যে বর্ষা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। আজ দিনেই সর্বোচ্চ তাপমাত্রা 31°C কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগে জানা হয়েছিল। জুনের শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টির প্রকোপ শুরু হতে চলেছে। জুলাই বৃষ্টির ঘাটতি মিটে যাবে সেই পূর্বাভাস আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাতে কোন জেলায় বজ্রপাত সহ বৃষ্টির খবর মিলছে কলকাতায় সংলগ্ন বিভিন্ন জেলা আজ হালকা থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কথা জানিয়েছেন আলিপুরদুয়ার অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 2 পার্বত্য জেলা সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে মালদা, 2 দিনাজপুর। এই মৌসুমী বর্ষার তেমন জোরালো দাপট এখনো কিন্তু হয়নি। তবে 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। তবে আজ শনিবার নদিয়া, মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা কম থাকলে থাকবে। হাওয়া অফিস জানিয়েছে ইতিমধ্যে বর্ষা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31°C কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে জুনের শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকাশ শুরু হতে চলেছে। জুলাই বৃষ্টির ঘাটতি মিটে যাবে সেই পূর্বাভাস আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তাতে কোনো জেলায় বজ্রপাত সহ বৃষ্টির খবর মিলছে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায়। আজ হালকা থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কোথাও জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 2 পার্বত্য জেলা সহ আলিপুর, জলপাইগুড়ি, কোচবিহার বৃষ্টি সহ ভারী বৃষ্টি হতে পারে। এই মৌসুমী বর্ষার তেমন জোরালো দাপট এখনো দেখেননি তবে দক্ষিণবঙ্গের। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তী নিম্নচাপে কলকাতা সহ প্রায় সব জেলাতে বৃষ্টিপাত হতে চলবে। বজ্রপাতের সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শনিবার দেখে দক্ষিণবঙ্গের সব জেলাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে। টানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আজ দুপুর পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় জোর হওয়ার দাপটও দেখা যাবে।